We got it done. Not only did we get it done, results. And we will operate. إذا كان يعتقد البعض Türkiye'nin bugüne kadar elde ettiği kazanımların Navy अपने safeguards लेती है। معادلات یک جانبه و توازن আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। পৃথিবীতে থাকা অভিশপ্ত ইহুদি জাতিরা যে কতটা জঘন্য তা এখন পৃথিবীর কাছে দৃশ্যমান। তারা স্বার্থের জন্য সবকিছু করতে পারে, যে কোনো বন্ধুকে পিছন থেকে আঘাত করতে পারে। তা আবারও প্রমাণ করে দিল কাতারের উপরে হামলা চালিয়ে। পরিস্থিতি যখন এমন, তখন মুসলিম বিশ্বের কিছু কিছু দেশ কিছুটা হলেও বুঝতে পেরেছে, যার কারণে অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। এর ভিতরে অন্যতম হলো মিশর। মিশরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে 4 স্টার কমান্ডার অফিসার সহ 20,000 সামরিক বাহিনী ইসরায়েলের জন্য প্রস্তুত রেখেছে মিশর। শুধু তাই নয়, মুসলিম বিশ্বকে একত্রিত করে ন্যাটোর আদেলে একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট তৈরি করার উদ্যোগ নিয়েছে মিশর। এখন প্রশ্ন হলো, আরব বিশ্ব এমনকি মুসলিম বিশ্ব কি আদৌ একটি শক্তিশালী সামরিক জোট তৈরি করতে পারবে? যদি পারে, তাহলে কতটা শক্তিশালী হবে এই সামরিক জোট? তাদের উৎস হবে কি? অর্থনৈতিক এবং সামরিক শক্তির যোগান দেবে কারা? যদি না পারে, এর পিছনে দায় থাকবে কারা? আর মিশর যে উদ্যোগ নিয়েছে, এতে ইসরায়েলের বিরুদ্ধে কতটা সফল হবে? এ প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের 2টি চ্যানেলই বন্ধ করে দিয়েছে। তাই আমরা বাধ্য হয়ে একটি সম্পূর্ণ নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পথ চলা হবে না, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। نكون مستعدين لتنفيذ أي مهمة داخل حدودنا أو إذا تطلب الأمر. প্রথমেই আলোচনা করব ইহুদিরা কেন অভিশপ্ত জাতি, কেন তাদেরকে আমরা অভিশপ্ত জাতি বললাম। পৃথিবীর শুরু থেকে প্রায় প্রতিটি ধর্মই বা প্রতিটি ধর্মের মানুষই তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে বর্ণনা করেছে। এর ব্যতিক্রম হয়নি ইসলামেও। ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ পবিত্র কোরআনেও ইহুদিদেরকে অভিশপ্ত জাতি বলা হয়েছে। খ্রিস্টান ধর্মেও রয়েছে যে তারা অভিশপ্ত জাতি, কারণ অতীতে তারা অসংখ্য নবী রাসূলদেরকে হত্যা করেছে, ছোট ছোট বাচ্চা শিশুদেরকে তারা বলি দিয়েছে। এসবের কারণে পৃথিবীর কোথায়ও তারা স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। কোরআনে স্পষ্টভাবে ইহুদিদেরকে নিয়ে যে বর্ণনা রয়েছে, সেখানে এমনও রয়েছে যে এই জাতিদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, কারণ এদেরকে বিশ্বাস করা যায় না। আর তা এখন আবারও পুরো বিশ্বের কাছে প্রমাণ হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, কাতার, ওমান, বাহরাইন সহ আরো একাধিক দেশ ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থে। তাদের চোখের সামনে ফিলিস্তিন, লেবানন, ইয়ামিন, সিরিয়া ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, কিন্তু তারা কোনো প্রতিবাদই করেনি। ভেবেছিল তারা নিরাপদে থাকবে, কিন্তু পবিত্র কোরআনে তো উল্লেখ রয়েছে এদেরকে বিশ্বাস করা যায় না। আর তা এখন তাদের সাথে হয়েছে। অবশেষে আরব বিশ্ব নিজেদের স্বার্থে শক্তিশালী একটি সামরিক জোটের উদ্যোগ নিয়েছে। কাতারে ইসরায়েলি হামলার পর নড়ে চড়ে বসেছে আরব বিশ্বের নেতারা। মিশরে একটি দ্রুত আরব মিলিটারি ফোর্স গঠনের চেষ্টা করেছে, যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশালী বাহিনী হিসাবে কাজ করবে। একাধিক আরবি ভাষার প্রতিবেদনে হয়েছে এই পরিকল্পনার কথা। ইসরায়েল হামাস যুদ্ধ এবং আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এই ফোর্স গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করেছে। পরিকল্পনায় মিশর 20,000 সৈন্য যোগ করার প্রস্তাব দিয়েছে এবং একটি 4 স্টার জেনারেলকে কমান্ডো রাখার ইচ্ছা প্রকাশ করেছে। সৌদি আরব যদি পরিকল্পনায় এগোয়, তাহলে মূল অংশীদার হিসাবে থাকবে। আল আকবার আল কুস আল জাজিরা জানিয়েছে এই বাহিনীর প্রতিরক্ষা ফ্রেম ওয়াকে হিসাবে গঠিত হবে। এছাড়া মরক্কো ও আল জাজিরার বাহিনী এতে অংশগ্রহণ করতে পারবে। কমান্ডারদের দায়িত্ব ভাগাভাগি করা হবে। মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অনন্য কোনো গ্লোব রাষ্ট্র দ্বিতীয় অবস্থানে থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনাটি এখনো আলোচনায় পর্যায়ে রয়েছে, তবে কাতারে ইসরায়েলি হামলার পর মিশরের প্রচেষ্টা খুবই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যাতে আঞ্চলিক অংশীদারদের সমর্থন জোরদার করা যায়। যদিও ইতিমধ্যে ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাতিফ এই প্রস্তাবকে বিদ্যমান শান্তি চুক্তির জন্য হুমকি হিসাবে বর্ণনা করেছে। তিনি টুইট করেছেন, মিশরের এই দ্রুত আরব প্রস্তাব ইসরায়েলের সঙ্গে থাকা শান্তি চুক্তির উপরে মারাত্মক আঘাত হানবে। কারণ হলো, ফিলিস্তিনি সহ আরো একাধিক মুসলিম দেশকে ধ্বংস করার জন্য ইসরায়েল এবং মিশরের সাথে বেশ কয়েকটি চুক্তি রয়েছে।
חמאס מצהיר שהמערכה נפתחה בגלל ירושלים והר הבית. এবার আসা যাক, যদি এমন একটি মুসলিম সামরিক জোট হয় তাহলে সেই জোটটি কতটা শক্তিশালী হবে, তাদের অর্থ এবং সামরিক শক্তির যোগান কে দেবে। যদি এমন একটি মুসলিম সামরিক জোট তৈরি হয় তাহলে সেই জোটটি যথেষ্ট শক্তিশালী একটি জোট হিসাবে পৃথিবীর সামনে, কারণ এই জোটে এত পরিমাণ সামরিক বাহিনী যুক্ত হবে যা ন্যাটোর মধ্যেও নেই। এই মুসলিম সামরিক জোটের কাজ হবে কি? যেহেতু যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোর আদেলে এই জোটটি তৈরি করা হবে, তাই নিশ্চিত করে বলা যায় এই জোটের মূল উদ্দেশ্য হবে এই জোটের সাথে যুক্ত থাকা যতগুলো দেশ রয়েছে তাদের উপরে যদি কেউ হামলা করে তাহলে সেই হামলাকে জোটের সাথে যুক্ত প্রতিটি দেশ তাদের নিজেদের উপরে হামলা হিসাবে গণ্য করতে হবে এবং সবাই একত্রিত হয়ে সেই দেশের পক্ষ হয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। এই মুসলিম সামরিক জোটের আর্থিক যোগান দেবে কারা? যদি এমন একটি জোট হয় তাহলে এই জোটের আর্থিক বড় একটি অংশ যোগান দেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, পাশাপাশি আরো বেশ কয়েকটি আরব দেশ। এর পাশাপাশি যারা যুক্ত থাকবে তারা কিছু পরিমাণ আর্থিক যোগান দেবে, কিন্তু তারা অন্যদের তুলনায় ম্যান পাওয়ার অনেক বেশি দেবে। মুসলিমদের এই সামরিক জোটের সামরিক অস্ত্রের যোগান দেবে কে? যদি এমন একটি জোট হয় তাহলে এই জোটের সামরিক অস্ত্রের যোগান দেবে ইরান, পাকিস্তান এবং তুরস্ক, কারণ মুসলিম বিশ্বে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। তাছাড়া তারা বিভিন্ন অস্ত্র তৈরি করতে পারে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তির দিক দিয়ে সর্বোচ্চ শক্তিশালী দেশ হলো ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির দিক দিয়ে এবং যুদ্ধ বিমান তৈরির দিক দিয়ে তুরস্ক অন্যতম একটি দেশ। এবার আসা যাক, মুসলিম বিশ্বের জন্য এমন একটি সামরিক জোট তৈরি করা কি সম্ভব? এর উত্তর হলো না। কেননা এর কারণ হলো মুসলিমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভাগে বিভক্ত এবং তারা ক্ষমতালোভী, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ওমান, বাহরাইন আরো একাধিক দেশ যুক্তরাষ্ট্রের পাচারা গোলাম। তাদের পক্ষে সম্ভব নয় যুক্তরাষ্ট্রের বলয় থেকে বের হয়ে নিজেরা ইরানের মতো করে শক্ত মাটির উপরে দাঁড়াবে। এরপরও যদি এমন একটি জোট তৈরি করা সম্ভব হয় তবুও সেই জোটটি আলোর মুখ দেখবে না এই জোটের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে। কারণ ইতিমধ্যে মিশর যে প্রস্তাব তুলেছে সেখানে তারা নিজেদের প্রথম স্থানে রেখেছে। সৌদি আরব বলবে তারা মুসলিম প্রধান দেশ, তাই জোটের নেতৃত্ব তারাই দেবে। পাকিস্তান বলবে মুসলিম বিশ্বে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, তাই জোটের নেতৃত্ব পাকিস্তান দেবে। ইরান বলবে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির দিক দিয়ে তারা সবচেয়ে এগিয়ে, তাই জোটের নেতৃত্ব তারাই দেবে। তুরস্ক বলবে বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে তুরস্ক মুসলিম বিশ্বে সবার শীর্ষে, তাই জোটের নেতৃত্ব তুরস্কই দেবে। তাই নিশ্চিত করে বলা যায় মুসলিমদের একটি শক্তিশালী সামরিক জোট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ প্রভাবশালী মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের পাচাড়া গোলাম। এরপরও যদি জোট তৈরি হয় তাহলে আগেই তো বললাম এই সমস্ত বাধার কারণে সেই জোট কখনোই আলোর মুখ দেখবে না। মুসলিমদের এমন একটি শক্তিশালী সামরিক জোট নিয়ে এর আগে অসংখ্যবার আলোচনা হয়েছে, কিন্তু কখনোই এমন একটি শক্তিশালী জোট আলোর মুখ দেখেনি। প্রায় এক দশক আগে উৎপাদিত হলেও তৎকালীন সময়ে তা বাস্তবিত হয়নি। 2024 সালের মার্চে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে গাজা অঞ্চলের জন্য বহুজাতিক ফোর্স নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে 3টি আরব দেশের সৈন্য এবং সম্ভাব্য মার্কিন অর্থায়নের শান্তিরক্ষা মিশন অন্তর্ভুক্ত ছিল। আমরা নিশ্চিত করে বলতে পারি মুসলিমদের কখনো একটি শক্তিশালী জোট তৈরি হবে না। বর্তমানে আরব এবং মুনাফিক মুসলিম নেতাদের লাশের উপরে দাঁড়িয়ে মুসলিমরা বিজয় লাভ করবে, ফিলিস্তিনিরা স্বাধীন হবে। এখন প্রশ্ন হলো মিশর কেন হঠাৎ করে এভাবে একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট তৈরি করার জন্য উঠে পড়ে লাগলো? এর কারণ হলো মিশর এখন অনেকটা ভয়ের মধ্যে রয়েছে, কারণ ইসরায়েল কাতারের উপরে হামলা চালিয়েছে। কাতার কূটনীতিক শক্তির দিক দিয়ে বিশ্বের অন্যতম, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ, আর সেই কাতারই রক্ষা পেল না। তাই ধারণা করা হয় ইসরায়েল মিশরের উপরে হামলা চালাতে দ্বিধা করবে না, কারণ হামলাটা ইসরায়েল চালাচ্ছে না, যুক্তরাষ্ট্রের পরিচালনায় হামলা চালানো হচ্ছে। القوات المسلحة وذلك بحضور الفريق محمد فريد رئيس أركان حرب القوات المسلحة। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি আরো একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে, আর সেটা হলো মিশরে যদি ইসরায়েল হামলা চালায় সেটা মিশর সহ্য করতে পারবে না, কারণ সামরিক শক্তির দিক দিয়ে মিশর ইসরায়েলের থেকেও অনেক বেশি শক্তিশালী। শুধু তাই নয়, মিশর কাতারের মতো নয়, মিশর কাগজে কলমে একটি গণতান্ত্রিক দেশ। মিশরের জনগণ প্রতিবাদ এবং আন্দোলন করার অধিকার রাখে। মিশরের জনগণ ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনিপন্থী। যদিও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি একজন স্বৈরা শাসক, যুক্তরাষ্ট্রের গোলামি করে টিকে আছে, তারপরও যদি ইসরায়েল মিশরের উপরে হামলা চালায় সেটা হবে সিসির জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি।
প্রেসিডেন্ট আল সিসি যেমন নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের অবাধ্য হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে পারবে না, ঠিক তেমনি যদি প্রতিশোধ না নেয় বা যুদ্ধে না জড়ায় তাহলে দেশের সেনাবাহিনী 2 থেকে 3টি ভাগে বিভক্ত হয়ে যাবে। সাধারণ জনগণ তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, পুরো দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে, ক্ষমতা হারাবে আল সিসি, এমনকি জীবনও হারাতে পারে। আর এই সব কিছু থেকে বাঁচার জন্য মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি মুসলিমদের বড় একটি শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করতে চাচ্ছে, যার মাধ্যমে সবকিছু বেঁচে যাবে, নিজেও নিজের ক্ষমতা ধরে রাখতে পারবে। نكون مستعدين لتنفيذ أي مهمة داخل حدودنا أو إذا تطلب الأمر. এখন প্রশ্ন হলো, এটা কি সম্ভব? এটা কোনোদিনও সম্ভব নয়। মুসলিমদের শক্তিশালী সামরিক বাহিনী তৈরি হবে না, মুসলিম বিশ্ব কখনো একাত্রিত হতে পারবে না। তবে হ্যাঁ, একাত্রিত হবে বর্তমান মুসলিম বিশ্বের মুনাফিক শাসকদের লাশের উপরে দাঁড়িয়ে এবং তাদের ধ্বংসের পরে। আর তা হবে একটি ভয়াবহ চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে। এমন একটি ভয়াবহ যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা বেশি দূরে নয়, শুরু হয়ে গেছে। যে কোনো সময় জড়িয়ে পড়বে বিভিন্ন প্রান্তে। কিভাবে সম্ভব? কিভাবে বোঝা যায় এমন একটি ভয়াবহ যুদ্ধ খুব অচিরেই শুরু হবে? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।